যদি রসায়নে 5টা 6টা বা 7টা এমসিকিউ হয়ে থাকে, অর্থাৎ যদি সিকিউ বা এমসিকিউ এ কম নাম্বার হয়ে থাকে, তাহলে কি নিশ্চিত ফেল নাকি এখনো পাশ করার সুযোগ আছে? এই প্রশ্নটাই এখন অনেক শিক্ষার্থী কমেন্ট করে জানতে চাইছে। আজকের ভিডিওতে আমি জাতীয় শিক্ষাক্রমের অফিসিয়াল নাম্বার বন্টনের ভিত্তিতে দেখিয়ে দিব রসায়নে ঠিক কত নম্বর পেলে পাশ করবে, সিকিউতে পাশ করতে কত নম্বর লাগবে এবং এমসিকিউতে কত নম্বর লাগবে। এছাড়াও ব্যবহারিকে পাশের নিয়ম কি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, কারণ শেষে আমি অফিসিয়াল নাম্বার বন্টনের পৃষ্ঠাটিও দেখিয়ে দিব, যাতে তোমাদের আর কোনো সন্দেহ না থাকে। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। চলো একদম সহজভাবে আজকের পুরো বিষয়টি বুঝে নেই। প্রথমেই জেনে রাখো, তোমাদের রসায়নে মোট 200 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। এর মধ্যে প্রথম পত্রে 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে এবং দ্বিতীয় পত্র হচ্ছে আরো 100 নম্বরের। এখন প্রশ্ন হলো, এই 100 নম্বর কি কি ভাগে ভাগ করা হয়েছে? প্রতিটি পত্রে রয়েছে সিকিউ 50 নম্বরের, এমসিকিউ রয়েছে 25 নম্বরের, ব্যবহারিক রয়েছে 25 নম্বরের। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, তোমাদের 5 নম্বর। প্রথমে রয়েছে তোমাদের সিকিউ। দুই পত্র মিলিয়ে সিকিউ এ মোট 100 নম্বরের পরীক্ষা হয়, অর্থাৎ 50-50-100। এই 100 নম্বরের মধ্যে কমপক্ষে তোমাদেরকে 33 পেতে হবে। এবার আসি তোমাদের এমসিকিউ অংশে। দুই পত্র মিলিয়ে এমসিকিউ এ মোট 50 নম্বর, অর্থাৎ 25+25 50। এই 50 নম্বরের মধ্যে পাশ করার জন্য কমপক্ষে 16 নম্বর পেতে হবে, অর্থাৎ প্রতিটি বিষয়ে আলাদা করে 8 পেতে হবে এরকমটা নয়। দুই পত্র মিলিয়ে তুমি 16 নম্বর পেলেই পাশ করতে পারবে। এবার তোমাদের ব্যবহারিক নিয়ে কথা বলি। প্রতিটি পত্রে ব্যবহারিক হচ্ছে 25 নম্বরের এবং প্রতিটি পত্রেই কমপক্ষে 8 নম্বর পেতে হবে। এখানে একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখবে, ব্যবহারিক পরীক্ষায় অবশ্যই তোমাদেরকে উপস্থিত থাকতে হবে। যদি কেউ ব্যবহারিক পরীক্ষায় অনুপস্থিত থাকে, তাহলে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। তাই কোনো অবস্থাতেই ব্যবহারিক পরীক্ষা মিস করবে না। এখন হয়তো অনেকেই বলবে, ভাইয়া এই তথ্যের প্রমাণ কি? খুব ভালো একটা প্রশ্ন। আমি কোনো অনুমান করে এসব কথা বলছি না। এখন আমি তোমাদেরকে জাতীয় শিক্ষাক্রমের অফিসিয়াল নম্বর বন্টনের পৃষ্ঠাটি দেখাচ্ছি। দেখো, 2017 সাল থেকে এখন পর্যন্ত এই নম্বর বন্টনটি কার্যকর রয়েছে। তোমরা নিজেরাই দেখো, এখানে লেখা রয়েছে সিকিউ সিকিউ সমান 33 এবং এমসিকিউ এমসিকিউ সমান 16। আমি যে সিকিউ এমসিকিউ এবং ব্যবহারিকে পাশের নাম্বার বললাম, সবকিছু এখানে উল্লেখ আছে। তাই এসব নিয়ে আর তোমরা কোনো বিভ্রান্তিতে থাকবে না। মনে রেখো, একটি পরীক্ষা তোমার পুরো ফলাফল নির্ধারণ করে না। যদি একটি অংশে তোমার প্রত্যাশা মতো মার্ক নাও আসে, তাহলে বাকি অংশগুলোতে ভালো করার চেষ্টা করো, নিজের ওপর বিশ্বাস রাখো, নিয়মিত পড়াশোনা করো এবং শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও। ইনশাল্লাহ ভালো ফলাফল করা সম্ভব। ভিডিওটি যদি তোমার উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও সঠিক তথ্যটি জানতে পারে। আর এইচএসসি 2026-এর সর্বশেষ আপডেট, সাজেশন এবং গুরুত্বপূর্ণ সব তথ্য সবার আগে পেতে প্রজ্ঞা এডু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।